শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো আমি আজকে একটু তেলের আচার করে তোমাদেরকে দেখাবো, একটু অন্য স্টাইলে। আমগুলোকে আমি ছাল সমেত চুড়ে নিয়েছি চোড়া মেশিনে। তো চুড়ে নিয়ে একটু লবণ দিয়ে রোদে দিয়ে দিয়েছিলাম। তো সারাদিনে রোদ খাওয়ার পরে দেখো আমটা একটু শুকনো মতো হয়েছে, মানে জলটা শুকনো হয়ে গেছে। আর সুন্দর মানে রসটা যদি এরকম রোদে শুকনো হয়ে যায় খুব ভালো হবে আচারটা। আর তার সঙ্গে দেখো আমি কয়েকটা গোটা লঙ্কা, লাল লঙ্কা নিয়ে নিয়েছি। তো এই লাল লঙ্কাগুলো তেলের সঙ্গে যখন থাকবে ডুবে, তো এইটা দিয়েও ভাত খাওয়া হয়ে যায়, খুব ভালো লাগে। আর মশলা নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা, জিরে গুঁড়ো করে জিরে, আর ওর সঙ্গে একটু ধনে, ওর সঙ্গে আর একটু নিয়েছি সর্ষে, সব ভেজে আধা ভাঙা করে নিয়েছি। আর এই দেখো 1 লিটারের মতো তেল আমি গরম করে নিচ্ছি প্রথমে, ওটার সঙ্গে মিশিয়ে নেব। আর দেখো আমি মশলাটা আগে মাখিয়ে নিলাম, আমের সঙ্গে ভালো করে মেখে নিলাম। কারণ আমটাকে সব মানে মশলাটা সব জায়গায় যদি না মিশে তো ভালো লাগবে না, ওই জন্য ভালো করে সব জায়গায় মেখে নিলাম। নেওয়ার পরে তেলটাও ওদিকে ঠান্ডা করতে দিয়েছি। এবারে দেখো তেলটাও ঢেলে দিলাম ঠান্ডা হওয়ার পরে। তো তেলটা এবারে মেখে নেবো ভালোভাবে সারাটা আমি। আর এইভাবে আমটা কিন্তু আমি গরম করিনি, রোদেই দিয়েছিলাম একটুখানি, শুধুমাত্র জলটা উপরে জলটা শুকিয়ে যাওয়ার জন্য। আর এবারে প্রত্যেক দিন এবারে ওটা জারে ঢুকিয়ে নেব। আর একটু তেলটা দেখো কম হয়েছে, মানে আমটা একটু বেশি হয়ে গেছে, তো তাই জন্য তেলটা কম হয়েছে, পরিমাণটা বুঝতে পারিনি। আবার একটু তেল গরম করে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি দেখো। তো জারে আমি আচারটা ভরে নিয়েছি, ওর উপরে তেলটা ঢেলে দিলাম। তো দেখো এবারে তেলটা ওর মধ্যে ঢেলে দেবো। দেওয়ার পরে প্রত্যেক দিন রোদে দেবো এই জার সমেত। তো আমার আমের আচারটা কেমন লাগলো বলবে বন্ধুরা, আর তোমরাও করে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগে, মুড়িতে গরম ভাতে খুব ভালো লাগে বন্ধুরা, খেয়ে দেখ।